আজকের গল্প অসমঞ্জ বাবুর কুকুর। হাসিমারায় বন্ধুর বাড়িতে ছুটি কাটাতে এসে অসমঞ্জ বাবুর একটা অনেক দিনের শখ মিটল। ভবানীপুরের মোহিনীমোহন রোডে 1.5 কাঠা ঘর নিয়ে থাকেন অসমঞ্জ বাবু। লাজপত রায় পোস্ট অফিসের রেজিস্ট্রি বিভাগে কাজ করেন তিনি। কাজের জায়গা তার বাড়ি থেকে 7 মিনিটের হাঁটা পথ, তাই ট্রামে বাসের ঝক্কি পোহাতে হয় না। এমনিতে দিব্যি চলে যায়, কারণ যেসব মানুষ জীবনে কি হলো না কি পেল না এই ভেবেই মুখ বেজার করে বসে থাকে, অসমঞ্জ বাবু তাদের দলে পড়েন না। তিনি অল্পই সন্তুষ্ট। মাসে 2টো হিন্দি ছবি, একটা বাংলা যাত্রা বা থিয়েটার, সপ্তাহে 2 দিন মাছ আর 4 প্যাকেট হুইল সিগারেট হলেই তার চলে যায়। তবে তিনি একা মানুষ, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনও বিশেষ নেই। তাই অনেক সময় মনে হয়েছে একটা কুকুর থাকলে বেশ হতো। তার বাড়ির 2টো বাড়ি পশ্চিমে তালুকদারদের যে বিশাল অ্যালসেশিয়ানটা আছে, সেরকম কুকুর না হলেও চলে। এমনি একটা সাধারণ কুকুর, যেটা তাকে সকাল সন্ধে সঙ্গ দেবে, তার তক্তপোষের পাশে মেঝেতে পা এড়িয়ে বসে থাকবে। তিনি অফিস থেকে ফিরলে পরে লেজ নেড়ে আহ্লাদ প্রকাশ করবে, তার আদেশ মেনে তার বুদ্ধি বা আনুগত্যের পরিচয় দেবে। কুকুরকে তিনি ইংরেজিতে আদেশ করবেন, এটাও অসমঞ্জ বাবুর একটা শখ। স্ট্যান্ড আপ, সিট ডাউন, শেক হ্যান্ড, এইসব বললে যদি কুকুর মানে তাহলে বেশ হবে। কুকুর জাতটাকে সাহেবের জাত বলে ভাবতে অসমঞ্জ বাবুর বেশ ভালো লাগে। আর উনি হবেন সেই সাহেবের মালিক, মানে হিজ মাস্টার আর কি। মেঘলা দিন, সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে। অসমঞ্জ বাবু ছাতা ছাড়াই হাসিমারার বাজারে গিয়েছিলেন কমলা লেবু কিনতে। বাজারের এক প্রান্তে একটা বেটে কুল গাছের পাশে বেতের টোকা মাথায় ভুটানি ভদ্রলোককে দেখতে পেলেন তিনি। 3 আঙ্গুলে একটা জ্বলন্ত চুটা ধরে পা ছড়িয়ে মাটিতে বসে তারই দিকে চেয়ে কেন যেন মিটমিট করে হাসছে লোকটা। সেটা বুঝতে না পারলেও কৌতূহল বশে তিনি লোকটার দিকে এগিয়ে গেলেন। ভিখিরি কি? পোশাক দেখে সেটা মনে হওয়া আশ্চর্য নয়। প্যান্ট আর গায়ের জামা কাপড়, অন্তত 5 জায়গায় তাপ্পি লক্ষ্য করলেন অসমঞ্জ বাবু। কিন্তু ভিখিরির পাত্র বা ঝুলি বলে কিছু নেই। তার বদলে আছে একটা জুতোর বাক্স। সেই বাক্স থেকে উকি মারছে একটা বাদামি রঙের কুকুরছানা। গুড মর্নিং, চোখ বন্ধ করা হাসি হেসে বলল ভুটানি। উত্তরে অসমঞ্জ বাবু গুড মর্নিং না বলে পারলেন না। বাই ডগ, বাই ডগ, ভেরি গুড ডগ। কুকুরছানাটাকে বাক্স থেকে বার করে মাটিতে রেখেছে ভুটানি। ভেরি চিপ, ভেরি গুড, হ্যাপি ডগ। কুকুরছানাটা গা ঝাড়া দিল, বোধহয় পিঠে বৃষ্টির ফোঁটা পড়ার দরুন। তারপর অসমঞ্জ বাবুর দিকে চেয়ে তার 1.5 ইঞ্চি লেজটা বার কয়েক নেড়ে দিল। বেশ কুকুর তো। অসমঞ্জ বাবু এগিয়ে গিয়ে কুকুরটার সামনে বসে ডান হাতটা বাড়িয়ে দিলেন তার দিকে। কুকুরটা 2 পা এগিয়ে এসে তার ছোট্ট জিভটা বার করে অসমঞ্জ বাবুর বুড়ো আঙুলের ডগায় একটা মৃদু চাটা দিয়ে দিল। বেশ কুকুর, যাকে বলে ফ্রেন্ডলি। কিতনা দাম? হাউ মাচ? 10 রুপিস। 7.5 রফা হলো। অসমঞ্জ বাবু জুতোর বাক্স সমেত কুকুর ছানাটাকে নিয়ে বগল দাবা করে বাড়ি মুখ হলেন। কমলা লেবু কথাটা তিনি বেমালুম ভুলে গেলেন। হাসিমারা স্টেট ব্যাংকের কর্মচারী বিজয় রাহা তার বন্ধুর এই শখটার কথা জানতেন না, তাই তার হাতে জুতোর বাক্স আর বাক্সের মধ্যে কুকুরছানা দেখে তিনি বিস্ময় প্রকাশ করলেন বৈকি, কিন্তু দামটা শুনে খানিকটা আশ্বস্ত হয়ে মৃদু ভৎসনার সুরে বললেন, নেরি কুত্তাই যদি কেনার ছিল তা সে এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কি ভাই? এই জিনিস তোমার ভবানীপুরে পেতে না। না, ভবানীপুরে পেতেন না। অসমঞ্জ বাবু সেটা জানেন। তার বাড়ির সামনে রাস্তায় অনেক সময় অনেক কুকুরছানা দেখেছেন তিনি। তারা কখনো তাকে দেখে লেজ নাড়েনি বা প্রথম আলাপেই তার বুড়ো আঙুল চেটে দেয়নি। বিজয় যাই বলুক, এই কুকুরের একটা বিশেষত্ব আছে। তবে নেরি কুত্তা জেনে অসমঞ্জ বাবু খানিকটা আক্ষেপ প্রকাশ করাতে বিজয়বাবু তাকে বুঝিয়ে দিলেন যে জাত কুকুরের ঝক্কি পোহানো অসমঞ্জ বাবুর পক্ষে সম্ভব হতো না।
তোর কোনো আইডিয়া আছে একটা জাত কুকুরের কত ঝামেলা? মাসে মাসে ডাক্তারের খরচায় তোর অর্ধেক মাইনে বেরিয়ে যেত। এই কুকুরকে নিয়ে তোর কোনো চিন্তা নেই, আর এর জন্য কোনো স্পেশাল ডায়েটেরও দরকার নেই। তুই যা খাস তাই খাবে, তবে মাছটা দিস না, ওটা বেড়ালের খাদ্য। কুকুর মাছের কাঁটা ম্যানেজ করতে পারে না। কলকাতায় ফিরে এসে অসমঞ্জবাবু খেয়াল হলো যে কুকুর ছানাটার একটা নাম দেয়া হয়নি। সাহেবী নাম ভাবতে গিয়ে প্রথমে টম ছাড়া আর কিছুই মনে পড়ছিল না। তারপর ছানাটার দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ মাথায় এলো যে রংটা যখন ব্রাউন, তখন ব্রাউনি নামটা হয়তো বেমানান হবে না। ব্রাউনি নামে একটা বিলিতি ক্যামেরা তার এক খুড়তুতো ভাইয়ের ছিল, কাজেই নামটা সাহেবী, তাতে কোনো সন্দেহ নেই। আশ্চর্য, নামটা মনে পড়া মাত্র ব্রাউনি বলে ডাকতেই ছানাটা ঘরের কোণ থেকে বেটে মোড়াটার উপর এসে একটা ছোট্ট লাফ দিয়ে মেঝে থেকে তার দিকে লেজ নাড়তে নাড়তে এগিয়ে এলো। অসমঞ্জবাবু বললেন, সিট ডাউন। আর অমনি ব্রাউনি তার পেছনে পা দুটো ভাঁজ করে থপ করে বসে তার দিকে চেয়ে একটা ছোট্ট হাই তুলল। অসমঞ্জবাবু এক মুহূর্তের জন্য যেন চোখের সামনে দেখতে পেলেন যে ব্রাউনি ডগ শোতে বুদ্ধিমান কুকুর হিসেবে প্রথম পুরস্কার পাচ্ছে। সুবিধে এই যে চাকর বিপিনেরও কুকুরটাকে পছন্দ হয়ে গেছে, ফলে দিনের বেলায় যে সময়টুকু তিনি বাইরে থাকবেন সেই সময়ে ব্রাউনির দিকে নজর রাখার কাজটা বিপিন খুশি হয়েই করে।